দেখতে পাচ্ছ এই ঘরটা আজকে আবার নতুন করে আমরা এসেছি, ছাদে পাইপ খোলা হবে। দেখতে পাচ্ছ এই ঘরটাতে আমরা আজকে ছাদে পাইপ ফেলবো। আমরা উপরের দিকে যাচ্ছি, দেখো এখান থেকে মেনটা উঠবে, উপরে চলে যাবে। এই দেখো যাচ্ছি, এইখানটাতে একটা বাটি বসবে, মিস্ত্রি কাজ করছে। ওকে, ছাদ, আমরা ছাদটা আরো ভালো করে তোমাদের দেখাচ্ছি। ছাদে উঠে পড়লাম, দেখো এই ছাদটা কাজ হচ্ছে। এখানে স্ট্রিট লাইট বসবে, আর এই জায়গাটাতে মেন বোর্ড বসবে। ঠিক আছে, এটা বাথরুম পায়খানা, এটা হচ্ছে একটা রুম হবে, এটা এই দিকটাতে হবে বারান্দা, ওই একটা রুম হবে। ব্যাস এইটুকুনি, এইটা ছাদ। আমরা ছাদে কী করে পাইপগুলো ফেলছি তোমাদের দেখাবো ধীরে ধীরে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, আমরা ধীরে ধীরে দেখাবো কেমনভাবে পাইপ ফেলতে হয়, কেমনভাবে কী করতে হয়। দেখো বালি ফেলছে। ঠিক আছে, কালকে এই বিল্ডিংটায় ঢালাই হবে ছাদ, তার আগে আমরা ছাদে পাইপগুলো কেমনভাবে ফেলতে হয় তোমাদের দেখাবো। সিঁড়ির পাইপটা ফেলছে, তোমাদের দেখালাম। ঠিক আছে, আমরা ধীরে ধীরে ছাদে পাইপের বাটি, ফ্যানের বাটি কেমনভাবে লাগাতে হয় আমরা তোমাদের ঘরে ধীরে ধীরে দেখাবো। ওই পজিশনটাতে সমস্ত সাপ্লাই যাবে, ওখানেই মেন বোর্ড বসবে। ওকে, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। দেখো কেমনভাবে ফ্যানের বাটি সেটিং করতে হয় দেখে নাও। এই যে দেখো ব্যাটিং সেটিং হচ্ছে, প্রথমে থার্মোকলটা দিলাম, তারপরে বাটিটা বসানো হলো। দেখো একটা পজিশন মতো, এটা 5 ইঞ্চি ব্রেক মারো, পয়েন্ট দিয়ে মারছি। সেটিং করে দিল এরকম ভাবেই সব সেটিং হবে, এরকম বাটি সব বাটি। ঠিক আছে, এরকমভাবে বেঁধে দিতে হবে। ওকে, এইভাবে আমরা সমস্ত ফ্যানের বাটিগুলোকে সেটিং করব, তারপরে পাইপ ফেলবো। ঠিক আছে, সব বাটি রয়েছে রেডি করা। এরকমভাবে বাটি রেডি করার মানে হলো ভেতরে ধুলো বালি সিমেন্ট জল কিছুই ঢুকবে না। সেই জন্য আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের কীভাবে এরকমভাবে স্যালো টেপ মেরে বাটিগুলোকে রেডি করতে হয়। আমার আগেকার ভিডিওতে তোমরা যদি বুঝতে না পারো দেখে ভালোভাবে বুঝে যাবে। আমি খুব সুন্দরভাবে এই বাটির স্যালো টেপ মারাটা দেখিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, আমরা এবার পাইপ ফেলবো আর বাটিগুলোকে রেডি করব। ঠিক আছে বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এই ছাদেতে আমরা বাটি আর পাইপ ফেলা শেষ করে ফেলেছি। দেখো খুব সুন্দরভাবে আমরা বাটি আর ফ্যানের বাটি, লাইটের বাটি শেষ করে ফেলেছি। দেখো এইগুলো লাইটের বাটি, এটা ফ্যানের বাটি, খুব সুন্দরভাবে আমরা দেখো সেট করে ফেলেছি। তোমরা সবসময় মনে রাখবে যে যত পাইপ কম ফেলতে পারবে ছাদে, তত ছাদের টেকসই বেশি থাকবে। অনেক মিস্ত্রি নিজের সুবিধার্থে প্রচুর পাইপ ফেলে, সেটা তোমরা করতে দেবে না। দেখো এইটা হলো মেন রুম, যেটা হলো সবথেকে বড় রুম। এই রুমে মাত্র আমি একটা মেন পাইপ ফেলেছি, আর এই পাইপটা এসেছে এই যে এই রুমের এখান পর্যন্ত। এটা হলো কোনো টিভি বা কম্পিউটারের জন্যে। আর একটা পাইপ দেখো ওইখান থেকে আমরা ফেলেছি সেকেন্ড রুম, এই রুমটাতে তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা পাইপ এসেছে ভায়া হয়ে এই বারান্দায় এখানে।
তোমরা যদি প্রথম ভিডিওটি না দেখে থাকো দেখে নেবে, তাহলে আরও সুবিধা হবে। এই পাইপগুলো কেমনভাবে আমরা ফেলেছি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরে যাবে যে কোথায় কোন রুম আছে, কোথায় বাথরুম আছে। ঠিক আছে, তাও আমরা আরেকবার বলে দিই। এটা হলো একটি রুম, এটা সবচেয়ে বড় রুম, আর এটা হলো একটা রুম, এটা একটু ছোট রুম, আর এটা হলো বারান্দা আমাদের। আর ওই যে দুটো বাটি দেখছো ওইটা হলো বাংকারের বাটি, বাথরুম ছিল, বাথরুমের উপর যে বাংকার হয় সেই বাংকারের বাটি। আর এটা হলো আমাদের এমসিবির বোর্ড হবে, ওইখানে মেন বোর্ড যেটাকে বলা হয়। আর এই দেখো এটা হলো ছাদের লাস্ট সিঁড়ি, সিঁড়িতে একটা লাইট ফেলেছি আমরা। ঠিক আছে, এটা হলো টোটাল ছাদটা। প্রথম ভিডিওটাতে দেখিয়েছিলাম কোথায় কী পজিশানে ছিল, আমরা লাস্টে দেখাচ্ছি আমরা পাইপ কেমনভাবে ফেলেছি, দেখে নাও। আর ওই যে পাইপটা, ওইটা যখন এই সিঁড়ির ছাদ হবে সেই ছাদের জন্য রেখে দেওয়া হয়েছে সুইচ বোর্ড, যেটা করা হয়। ঠিক আছে, এই ছাদ ঢালাইয়ের পর আমরা নেক্সট পাইপ ফেলে লাইট জ্বালিয়ে ঘরটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হয় বা করব, সেই ভিডিওটা আমরা নেক্সট ভিডিওটায় দেখাবো এই রুমটার। আপাতত আমরা আজকে এই বাটি ফেলা বা পাইপ ফেলা বা কাউন্সিলিংয়ের কাজ ছাদে সমাপ্তি করেছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটিতে একটু লাইক দিয়ে দেবে। আমরা নেক্সট ভিডিওয় দেখাবো কী করে পাইপের মধ্যে দিয়ে তার ফেলতে হয়, আর তার ফেলে লাইট কেমনভাবে জ্বালাতে হয়। টোটাল কাজটা নেক্সট ভিডিওয় আমরা দেখে এই বাড়ির কারেন্টের কাজ আমরা সম্পূর্ণ করব। ঠিক আছে, এখন আপাতত আমরা ছাদে পাইপ ফেলা শেষ করেছি, বাটিগুলো বসিয়েছি। ঠিক আছে, নেক্সট ভিডিওয় আমরা দেখাবো কী করে লাস্ট ফিনিশিংটা দিতে হয়। অবশ্যই আমাদের নেক্সট ভিডিওটা তোমরা দেখবে, তাহলে আরও বুঝতে পারবে আমরা এই ঘরের মধ্যে এই লাইটের মাধ্যমে কি কি কাজ করেছি বা লাইট কন্ট্রোলটা কেমনভাবে করেছি, সেটা নেক্সট ভিডিও দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এইখানেই আমরা আমাদের ভিডিওটি সমাপ্তি করলাম। গুড বাই।